আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত আল্লাহ করি এই ফাজিলপুর গ্রামে রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় আমাদের সকলের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ইমাম সাহেব, আজকে জলসার সভাপতি, আল্লাহ পাকের অশেষ মেহেরবান, দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করে একটি সেফ জোনে আল্লাহ বসিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। বহু আল্লাহর বান্দা, বহু আল্লাহর বান্দি ঘোরাঘুরি করছে, রাস্তা ঘাটে হই হই করছে। বলে আজকের এই জলসা মাহফিলের মুখ্য উদ্দেশ্য কি? বাজার করা। এই বাৎসরিক ইসালে সওয়াবের মুখ্য উদ্দেশ্য দুটো। মোর দ্বারা কিছু পাবে, তার সাথে সাথে আমাদের জিন্দেগিতে কিছু পাথেয় সঞ্চয় করব, সেই নীতি আদর্শের কথা এখান থেকে আমরা নেব। আজকে তো ঘোরার দিন নয়। ঘরের মেয়েরা, ঘরের বেটিরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আর ওদের জন্য ঘরের ছেলেরা আর বসবে মাহফিলে। কথা বলছেন না কেন? হ্যাঁ, রাস্তায় চিনি ছড়িয়ে দিয়ে পিঁপড়ে আটকাতে পারবেন? বলেন। ঘরের মহিলারা যদি জানতো তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ কতটুকু দিয়েছে, খোলা বাজারে তারা ঘুরতো না। এ পর্দারা ছিনা মা বোনেরা, আমি আপনাদের ভাই সন্তান হিসাবে বলে যাই, সমাজের বুকে বহু রিপোর্ট আছে, বহু সমাজে সংবাদ পাওয়া যায়, কোন মহিলাকে ঘর থেকে টেনে নিয়ে রেপ করতে পাওয়া শোনা যায় না। রেপ করেছে, ধর্ষণ করেছে কোন মহিলাগুলোকে? ভালো করে বোঝো, যে সমস্ত নারীরা একাকী রাস্তায় ঘুরেছে। বলেন ঠিক না ভুল? জোরে বলে। বাড়ি থেকে তুলে নিয়ে রেপ করেছে, এরকম আছে রিপোর্ট? একজন মহিলার ইজ্জত পুরুষের থেকে আল্লাহ 3 গুণ বেশি দিয়েছে। কগুণ? 3 গুণ। ও মাইজ্জাতেরা, সোনা মানিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার নিজের ইজ্জতকে যদি আপনি না করতে পারো, নিজের সম্মানকে যদি হিসাব না করাতে পারো, দুনিয়ার জমিনে যতটা তুমি অবহেলার পাত্রী হয়ে যাবে, ঘৃণার পাত্রী হয়ে যাবে, তার থেকে 70 গুণ বেশি কিয়ামতের দিন ঘৃণার পাত্রী হয়ে যাবে। কথা বুঝছে? মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছে, সেই নারী জাতিরা রাস্তায় বাজারে হই হই করে ঘুরছে। বলে তাহলে ওদের সম্মান ওরা নিজেরা শেষ করছে না অন্যজন শেষ করছে? এই কথা বলছেন না কেন? নিজেরাই তো শেষ করছে। ঘরের মহিলা আজকে সমাজের বুকে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কারণটা কি? তাদের মর্যাদা তারা নিজেরা রাখে। চপও খাওয়ার জিনিস আর সন্দেশও খাওয়ার জিনিস, দুটো জিনিস এক পাত্রে রাখে। এই কথা বলছেন না কেন? চপ কোথায় থাকে? চপ, পেঁয়াজি চপ কোথায় রাখে? ও চুপড়ি, চুপড়িতে কলা পাতার উপরে রেখে দেয়। সন্দেশ মিষ্টির দোকানদারের কাঁচের জারের ভিতরে, মিষ্টির দোকানদারের কাঁচের জারের ভিতরে।
সবাই দেখতে পায়, সন্দেশ খাবার শখ হলে কিনে খেতে হয়, চপটাও মানুষ কিনে খায়, কিন্তু দুটোর ভিতরে ভক্তি আছে না নাই? কম বেশি আছে না নাই? চপ 5 টাকা পিস, আর 100 সন্দেশের দাম 25 টাকা। কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঘরের নারীরা যদি রাস্তাঘাটে খোলা বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, ওরা চপের মতো হয়ে যাবে, বেদাম হয়ে যাবে। ওদের উপরে ওই চপ যেমন খালি জারে রাখার কারণে, খালি পাত্রে রাখার কারণে ধুলো বালি বিভিন্ন রকমের মাছি বসে ওতে নোংরা করে। ঘরের নারীরা যদি বেপরদা নিশিনা হয়ে যায়, রাস্তাঘাটে যদি ঘোরাঘুরি করে, আমাদের এলাকার গুয়ে মাসি নজওয়ান যুবক ছেলেরা ওদের প্রতি খারাপ দৃষ্টি দিয়ে ওদেরকে বেদামি করে ছেড়ে দেয়। ওই জন্য ওদের ঘরের মেয়েদের বিয়ে দিতে গিয়ে, ওদের ঘরের মাদের কন্যাদেরকে বিবাহ দিতে গেলে ওর বাপকে জমি জায়গা বিক্রি করতে হয়। খালি খালি কেউ নিয়ে যায় না। ও নজরেরা যুবকেরা সন্দেশ মানি মানুষ খায়, ওটাও টাকা দিয়ে কিনে খায়। ইচ্ছা করলে হয় না, 25 টাকা আগে হাতে ধরাতে হয়, তারপরে ওই সন্দেশ আপনারা হাতে তুলে দেয়। খালে হাতে তুলে দেয় না, প্রথমে একটা বাক্সের ভিতরে ঢোকায়, তার উপরে আবার একটা কভার লাগায়, গাডার দিয়ে ভালো করে চেপে দুটো গাডার লাগিয়ে দিয়ে আবার একটা ক্যারি ব্যাগ দিয়ে হাতে ধরায়। কথা বলছেন না কেন? যে নারীগুলো রাস্তাতে হই হই করে ঘোরে, এরা হলো চপের জাত। এ আর ফিরি ফিরি কেউ নেবে না, এ জিনিস কাউকে দিলে নিতে চাইবে না। ওকে বিয়ে দিতে গেলে ওর বাপের জমি বিক্রয় করতে হবে, ব্যাংকের টাকাগুলো সব শেষ করতে হবে, তবে ও ঘরের বউ হবে। নচেত কেউ খালি খালি ওকে নেবে না, কারণ ওর ইজ্জতের দাম নাই। ওর ইজ্জতের যদি দাম থাকতো, খোলা বাজারে ঘুরতো না। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই ছেলেরা, এই ভাইরা, এসে বসো, আর নইলে যাও সুপার মার্কেটে যে হাজির হও। যাও, হয় এসে ভেতরে বসতে হবে বাপ, আর নইলে সুপার মার্কেটে যাও। জলসা মাহফিলের একটা ইজ্জত আছে, কথা ঠিক না ভুল জোরে বলে? একটা ডিসিপ্লিন আছে না? না। এই পার্টির কোন বক্তৃতা হচ্ছে, রাজনীতির কোন ময়দান যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, এর একটা তাহজিব আছে, একটা ইজ্জত সম্মান, একটা ডিসিপ্লিন আছে। এগুলো যদি না মানেন, তাহলে আপনি কোন কোন জায়গা থেকে পরিচয় দেবেন আপনি মুসলমান? এই ছেলে রে, ভিতরে এসে বসবি? হ্যাঁ, হয় বস, রাস্তা খালি কর, যা ওই মাথায় যা, যা বজ্রাঘাত তো পড়তেস, যা ওইখানে যা। মুসলিম সমাজ শেষ হয়ে গেল, জলসা কম হচ্ছে, কথা বলেন না, জলসা কম হচ্ছে। এত জলসা হচ্ছে, এত জলসা হচ্ছে, ধারণার বাইরে। জলসার পর জলসা, এত জলসা মাহফিল, এত আলিম ওলামার আনাগোনা, এত হুজুরদের আনাগোনা, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম বেড়েছে, সমাজ যেন আস্তে আস্তে আল্লাহ এবং রসুল ভোলা হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে? প্রতি বছরে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার আলেম শুধু মাথায় পাগড়ি পরিধান করছে, ফারেক হচ্ছে মাদ্রাসা থেকে। হাজার হাজার আলেম হাফেজ, কোথায় তারা?
ময়দানে তাদের দেখতে পাওয়া যায় না। এর কারণও আছে। আলেমদের পড়াশোনা করাচ্ছেন, ঘরের ছেলেদের আলেম বানাচ্ছেন, খরচা দিয়ে পড়াশোনা করান, তবেও ভালো জিনিস হবে। আর যদি যাকাত ফিতরার ওসিলায় যদি মাদ্রাসায় পড়ান, ও সব কটা ওই রকম হবে। মাদ্রাসায় যাকাত ফিতরা দিচ্ছে, এলাকার যাকাত ফিতরার প্রথম হকদার কে? এলাকার মানুষ তো। সেটা ফাঁকি দিয়ে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, মাদ্রাসার ছেলেরা সব গড়ে খাচ্ছে। এই কথা বলছেন না কেন? প্রথম থেকেই যদি হক মারা টাকা খেয়েও মানুষ হয়, ও তো বড় হলে হক মারবি। এই কথা বুঝতে পারছেন না? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের তোরা ইতাআত কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের অনুসরণ করো। ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনদেরকে তোরা অনুসরণ কর। যে আলেমের ভিতরে আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত দেখতে পাবি, আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত দেখতে পাবি, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই আলেমের ভিতরে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কোনো আলেমের অনুসরণ করলে হবে না গো। কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য লাভ করেছে, নামাজ পড়ে না, তাকে মেনে চললে হবে তো? কোরআন হাদিসের প্রচুর জ্ঞান, হাদিসের ইবারত ঝরঝর ঝরঝর করে বলে দিচ্ছে, মিথ্যা কথা বলে ওই আলেমকে মানা যাবে? ওর কাছে আল্লাহর সন্ধান আছে, রাসূলের সন্ধান আছে, কোরআন হাদিসের জ্ঞান প্রচুর পরিমাণে আছে, কিন্তু পরনিন্দায় ব্যস্ত আছে। ও আলেমের কাছে আল্লাহ আল্লাহ রাসূল আছে, এই কথা বলছেন না কেন? নিন্দুকের কাছে কখন আল্লাহ আল্লাহ রাসূল থাকে না। নিন্দু পরে নিন্দা বন্ধ করে যারা, তাহলে কি হবে? আপনাকে এমন একজন আলেমের অনুসরণ করতে হবে যে আলেমটা প্রকৃতপক্ষে আল্লাহকে মেনে চলে, রাসূলের সুন্নাতে তাবেদারি করে চলে। এই আলেমের কাছে গেলে আপনি প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আজকে সমাজে তো আলেম ভর্তি, আলেমের অভাব, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম আছে। সবাই আল্লাহওয়ালা? এই কথা বলছেন না কেন? সবাই আল্লাহওয়ালা? সবাই তো আল্লাহওয়ালা নয়। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন। ও নজনেরা যুবকেরা, আল্লাহ নবী জানালেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায়েরা হলো, আলেম গোষ্ঠী হলো, আলেম রায় হলো আমি নবী আমার উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলে। নবীর উত্তরসূরি কারা? আলেমরা। আলেম তো সবাই,
আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা কেউ 2 পয়সার আলেম, কেউ 4 পয়সার আলেম, কেউ 6 পয়সা, কেউ 8 আনা, কেউ 1 টাকার আলেম, আলেম সবাই, কিন্তু ওই আলেমটাই প্রকৃতপক্ষে আলেম হাক্কানি, আলেমে রাব্বানি, যে যতটুকু ইলম সঞ্চয় করেছে ওই ইলমের উপরে নিজের জীবনটাকে চালনা করে, ওই আলেমটাই হলো আল্লাহওয়ালা আলেম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের অগাধ পণ্ডিত, অগাধ পণ্ডিত, নামাজ খামখেয়ালি ইচ্ছা মতো পড়ে, এরকম আছে না? না, মন গেল নামাজ পড়লো, মন গেল নামাজ পড়লো না, তার মানে আল্লাহর হুকুমের প্রতি ওর কোনো গুরুত্ব নেই। এই আলেমটার কাছে গেলে আপনি জীবনে আল্লাহওয়ালা হতে পারবেন না। হে নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি কে ছিলেন? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। বশিয়ার আল্লামাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। শাহ সুফি হযরত বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম হয়েছিলেন। শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, এই সমস্ত আলেম গুলো দাদাজান হুজুর পীর কেবলার হাতে হাত কেন দিয়েছিলেন? সমাজের কিছু কিছু আলেম সব বলছে এলেম থাকলেই পীর হওয়া যাবে, বলছে এলেম থাকলেই, কোরআন হাদিসের জ্ঞান থাকলেই পীর হওয়া যাবে। হ্যাঁ গো তাই? ওই আলেম পাক সাল্লামের পাক জবানের হাদিস মুখস্থ যিনি বলে দিতে পারতেন, জোরে বলবেন না? তা পীর একা একা হতে পারতেন না? পারতেন না? তা দাদা হুজুরের হাতে হাত দিতে গেলেন কেন? আসলে সব দুনিয়াদার আলেমের কথা। আল্লাহওয়ালা আলেম যারা হয় তাদের কথা এরকম হয় না। এই ভাইরা, জওয়ান যুবক ছেলেরা, এসে ভিতরে এসো, ভিতরে এসো। আসবে? যদি না আসো রাস্তা খালি করো, যাও, নলে ওয়াজ ঘোরাবো বলো। ঝাপটা আওয়াজ দেখেছো জীবনে? ঝাপটা আওয়াজ চালাবো বলো। এই তোমাদের বলছি, মস্তান কোম্পানি, ভিতরে এসো। শাহনাজের কাছে সব পাওয়া যায় বলো, ভিতরে এসে বসো। এই ছেলেরা দাঁড়িয়ে রয়েছিস কেন? ভিতরে বসতে চাইছিস নি কেন? কারোর কথা তো আস না, কি বলবি? না সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিসনি? কোনটা? আমি আমার মুখ খুললে বলে কিচ্ছু রাখবো না, আমি বলছি বলো। খুব রাগী মানুষ বলো আমি। এত সুন্দর বৈঠকের জায়গা, কি সুন্দর বসার জায়গা, এখানে মন বসে। অন্য অন্য হুজুর আলেম বাসনি বলো, যে রেখে বলবে, একদম গোড়া শুদ্ধ তুলে দেবো বলো। আমি শাহনাজ অন্য রকম। ভিতরে এসে বসো। মুসলমান পরিচয় দাও, তোমার অ্যাটিটিউড কৃষ্টি কালচার এরকম কেন? যে কথা বলছিলাম, তাহলে কোরআন হাদিসের জ্ঞান আল্লামা হুজুরের ছিল না? ছিল। এই দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত হলেন কেন? ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় যিনি কথা বলতেন, 16টা ভাষায় যিনি এমএ করেছিলেন। জ্ঞান কম ছিল? একা একা পীর হয়ে যাবে?
দাদা হুজুরের হাতে হাত কেন রাখতে গেলেন? মুরব্বিয়ান গণেরা, ইলম শুধু থাকলে হবে না, ইলম শুধু থাকলে হবে না, ইলম থাকলে শুধু পীর হওয়া যায় না। আল্লাহওয়ালা মানুষের সোহবতে যেতে হয়, আল্লাহওয়ালা মানুষের সোহবতে গিয়ে ওই ইলমটাকে ভালো করে আমলে রূপ নিতে হয়, পদ্ধতি অনুযায়ী আমল করতে হয়। ওই পদ্ধতিটা শেখায় একজন সালিহিন আলেম। একবার জোরে বলুন না। জাহিরি শিক্ষা থাকলে তাকে আলেম বলা হয়, জাহিরি এবং তার সাথে বাতিনি শিক্ষা যদি না থাকে ওই আলেমটা আলেমে রব্বানি হতে পারে না। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মুর্শিদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখলে তিনি দেখে প্রথম মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বসিরাটির ছেলে বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি পীর ধরতে এসেছো। বাবা পীরের হাতে বায়াত হতে গেলে পীরকে আগে চিনতে হয়। বাবা ইলম আছে তোমার, পীরকে চেনার মতো তোমার চোখ নাই, ওই চোখটা তোমার অন্ধ হয়ে আছে। ও বাবা রুহুল আমিন, যাও বাবা চলে যাও, 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার করো, তওবা করো, 100 বার করে তওবা করে 40 দিন পরে আমি আবু বকরের দরবারে এসো বাবা। আমি আবু বকর বলেছি তুমি নিজে চোখে পীরকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলবেন না। পীর ধরতে এসো, পীরকে আগে চেনো। পীর চিনতে গেলে ভেতরের চোখ দরকার হয়, উপরের চোখ শুধু দিয়ে হয় না। তোমার তো ভিতরের চোখ নেই বাপ, ভিতরের চোখে ছানি পড়ে গেছে, ওই ছানিটা অপারেশন করতে হবে। ওই ভেতরের চোখে ছানি অপারেশন করতে গেলে 40 দিন আমি আবু বকর তোমাকে যে সবক দিচ্ছি এই সবকের উপরে আমল করো। একবার জোরে বলবেন না। তারপর পীরের হাতে হাত দেবে। যাও বাবা রুহুল আমিন, জি হুজুর, 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 ওয়াক্ত শেষ হবে 100 বার ইস্তিগফার, 5 ওয়াক্ত 500 বার তোমাকে তওবা করতে হবে। আলেমকে বলছে গো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সবক দিচ্ছে কাকে? আলেমকে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, তানাকে সবক দিলেন তওবার, প্রথম সবক দিলেন তওবার। আর আমাদের ঘরের ছেলেরা সব ফুরফুরা শরীফ গিয়ে বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটখা যা আছে সব পকেটে নিয়ে খেচ্ছে মোড়মোড় করে, আর পীর চিনতেছে। এই ভাই সাহেব ভালো না, এ ভালো না, ও ভালো না। খাচ্ছে কি? তেরেঙ্গা, গুটখা, পান পারাক, বিড়ি, সিগারেট। পাকা বিড়ি খোর, বেনামাজি, এ পীর চিনতেছে। মুর্শিদ আল্লামা হুজুরের অত ইলম ছিল, পীর চিনতে পারেনি। আমার আলোচনা মাথায় ঢুকছে? আসলে তো পাকা ধান্দাবাজ গেছে পরনিন্দা করতে, কথা বুঝছেন না? এই 21, 22, 23 ফাল্গুন সালে সব যাবে গিয়ে ভাই সাহেব হুজুরদের কোথায় কি ফল্ট হচ্ছে না হচ্ছে, ত্রুটি হচ্ছে, ওইগুলো ভালো করে দেখে এসে এবার বাড়িতে এসে বর্ণনা করবে। কথা বলছেন না কেন? এরা সারা জীবন ভালো হতে পারবে না, সারা জীবন। এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় নিফাক, মুনাফিক। হিম্মত থাকে চল সামনে যেয়ে বলো,
এই কথা বলছেন না কেন? আছে না, এটা মানুষ। তাহলে বলতে যেও না, পিছনে বলছো কেন? এরকম কিছু মানুষ আছে না? না, হ্যাঁ, খায় সিগারেট, ভালো না মন্দ বিচার করতে গেছে ও ফুরফুরায়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। একজন সিগারেট খোর ভালো মন্দ বিচার করবে? ও যদি ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকলো সিগারেট খেত? কথা বলছি না। যার ভালো মন্দ বিচারের ক্ষমতা থাকে ও জীবনে কোনোদিন সিগারেট খায়? ও নাকি পিচ চিনবে। এরম যন্ত্র আছে না? নাই। কথা বলছেন না কেন? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আযহার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বসিরহাটের মাওলানা, ও বাবার গোলামি, যাও যাও 40 দিন ধরে তওবা করো। আল্লাহ আমার গোলামের রাহমাতুল্লাহ আলাইহি ঘরেতে চলে এলেন, কোন শব্দ করলেন না, প্রশ্ন করলেন না। আল্লাহর ওলি বাড়িতে এলেন, একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একটানা 30 দিন ধরে তওবা ইস্তিগফারের সবক আমল করলেন। 31 দিনের মাথায় টাকি থেকে একজন সঙ্গী জোগাড় করে নিলেন, নাম তার আব্দুল ওদুদ। 2 জন মিলে হুজুর আমার বেরিয়ে পড়লেন ফুরফুরা শরীফের দিকে। আল্লামা দাদা জান হুজুর পীর কেবলার দরবারে চলো। এ নজরেরা, ফাজিলপুরে মুসলমানেরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার দেখতে পাওয়া যায় ফুরফুরা শরীফের আগে। আর শিয়াখালা বাজারে, শিয়াখালা মার্কেটে গাড়ি থেকে নেমে হুজুর নিজের পায়ের জুতা দুটা আগে খুলে ফেললেন, জুতা দুটা ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে টুক 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 করে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব প্রশ্ন করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন, ভাই মাওলানা রুহুল আমিন রে, আপনি পায়ের জুতা খুলে কেন খালি পায়ে হেঁটে যান? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হুজুর কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ভাই আব্দুল ওদুদ, ও ভাই আব্দুল ওদুদ, আমি যে দরবারে যাই, যে দরবারে তুমি যাও, আমি যাই, ওই দরবারে শুধু দুনিয়ার মানুষ আসে তা নয়, ওই দরবারে মাঝে 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 স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে রুহানি হালাতে ফুরফুরায় হাজিরা হয়ে যায়। একবার জোরে হবে না? যে দরবারেতে, যে দরবারেতে নবীর আগমন হয়, ওই পীরের দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে নিয়ে যাব, হতে পারে না, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি রুহুল আমিন আমার ওই নাপাক জুতোটাকে আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যা। আরে পিচ চিনতে গেছে, সঙ্গে কি নিয়ে গেছে বাপ? বলো বাপ, বলো বলো। এ পিচ চিনতে গেছে, সঙ্গে কি নিয়ে গেছে বাপ? বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, গুটকা। এ আবার কে পীর দেখতে কোনটা পীর আর কোনটা পীর না। এ তকদিরে বাস পড়েছে না পড়িনি? কথা বলছেন না কেন? মুসলিম সমাজ আজকে ভঙ্গুর অবস্থা কেন? চোর বিচারক, কথা বুঝতে পারছেন না? চোর চুরির বিচার করছে। কি সমাজ!
তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলো বাবা নারে তাকবীর। আওয়াজ দাও বাবা নারে তাকবীর। আওলাদে মুসাদ্দদুজ জামান, আওলাদে মুসাদ্দদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, আওলাদে মুসাদ্দদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না সুবহান, একটু জোরে বলতে পারেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। হচ্ছে না, আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে বলে, জোরে বলে। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো,
তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নওজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম শুধু ইলমের উপরে দাঁড়িয়ে থাকলে হবে না ইলম শুধু থাকলে হবে না তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের হাতে বায়াত হয়েছিলেন এ নওজনেরা 30 দিন বাদে 31 দিনের মাথায় মুজাদ্দিদুজ জামানের কাছে দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লামা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হাজির হয়েছিলেন আল্লাহর ওলি দেখতে পাওয়া যায় খালি পায়ে ফুরফুরা শরীফে গিয়েছিলেন এ নওজনেরা মুজাদ্দিদুজ জামান দূর থেকে মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরকে দেখতে পেয়ে বলেছিলেন ও বাবা রুহুল আমিন আসছে আমার রুহুল আমিন আসছে ও ভক্ত মুরিদানেরা উঠে দাঁড়াও দাঁড়াও আমার রুহুল আমিন আসছে মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে পড়েছিলেন সমস্ত মুরিদ মুতাকিদিনদের নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন দাদা হুজুরকে আল্লামা হুজুর প্রশ্ন করেছিলেন হুজুর আপনি নগণ্য রুহুল আমিনকে দেখে কেন দাঁড়ালেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা জারো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হেসে বলেছিলেন বাবা রুহুল আমিন 30 দিন আগে তুমি আমার দরবারে এসেছিলে ও বাবা রুহুল আমিন তখন থেকে আমি তোমাকে দাঁড়াই নাই তখন থেকে আমি তোমায় সম্মান করি না তখন তোমার ইলম ছিল আমল ছিল না ও বাবা রুহুল আমিন তখন তুমি আলেম রুহুল আমিন ছিলে আজ 30 দিন পরে আমি আবু বকরের দরবারে তুমি এসেছো বাবা তুমি শুধু রুহুল আমিন নও তুমি ইলমিয়াতের ভিতর দিয়ে তোমার ভিতরে যে ইলম আগে ইলমের ভিতর দিয়ে রাসূলুল্লাহর সুগন্ধ পাওয়া যাচ্ছিল না কিন্তু আজকে যে রুহুল আমিন আমার সামনে এসেছে এই রুহুল আমিনের ইলমের ভিতর দিয়ে আমার নবীর সুগন্ধ আমি পেয়েছি সেই জন্য আমি আবু বকর আমার রুহুল আমিনকে দেখে সম্মান করলাম কি বুঝলেন বাবা ইলম থাকলেই হবে ইলম আপনার আছে অহংকার তাকাব্বুরি বুড়াই আপনার ভিতরে আছে এক পয়সা দাম নেই এই কথা বলছেন না কেন বিরাট জ্ঞানের অধিকারী কোরআন হাদিসের পুষ্ট জ্ঞান বিরাট আপনার ভিতরে আছে কিন্তু আপনার ভিতরে রিয়া অহংকার তাকাব্বুরি আছে বুড়াই আছে এক পয়সা দাম নেই আপনার জীবনে কোনদিন আল্লাহ এবং রাসূলকে হাসিল করতে পারবেন না ভিতরের খারাপই রেখে কখনো রাসূলকে পাওয়া যায় ইলম আছে তো কি হবে ইলম তো ছিল ওই গোলাম আহমদ কাদিয়ানী বলে একটা আলেম ছিল গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনেছেন যাদের কাদিয়ানী বলা হয় কাফের কাফের ইলমে বিরাট পাণ্ডিত্য অর্জন করেছিলেন কোরআন হাদিস রিসার্চ করতে করতে কোরআনের তাফসীর করতে করতে নিজেকে নবী বলে দাবি করেছে কি গো নিজেকে নবী বলে দাবি করে ফেললো ইলমের দাম রইলো এই কথা বলছেন না কেন তাহলে সমাজের কিছু আলেম বেরিয়েছে তারা ইলমের গরম দেখায়
এই করেছি সেই করেছি এই করেছি, কিচ্ছু করতে পারবে না যদি তোমার ভিতরে আল্লাহ রাসূল আল্লাহর হুকুম রাসূলের ইত্তেবা যদি থাকতো, অহংকার তোমার ভিতরে থাকতো না। প্রকৃত আলেমের ভিতরে অহংকার থাকে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভিখারির বেশে, পাগলের বেশে তাদের জীবন চলেছে। জ্ঞান গরিমা অর্জিত করে সেটাকে যদি আত্ম অহংকারে রূপ দেন, ওই অহংকারই আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। আল্লাহ বলা হওয়া তো সহজ নয়। আজকে সমাজের আলেমদের মুখের ভাষা, স্টেজে ওয়াজ নসিহত করতে করতে গালখিস্তি করছে। এক শ্রেণীর বক্তা বেরিয়েছে, দেখবে আমাদের বসিরহাট এলাকায় আছে, বাদুড়িয়া বসিরহাট এলাকায় স্টেজে ওয়াজ করতে করতে বক্তব্য দিতে গালি দিচ্ছে গো। ঘরের মেয়েরা, সাধারণত মেয়েরা ঝামেলা করলি যে গালিগুলো দেয়, খারাপ ভাষা ইউজ করে, সেই সব ভাষা এই আলেম বলে পরিচয় দিচ্ছে, সেই সব ল্যাঙ্গুয়েজ এই স্টেজ থেকে দিচ্ছে। স্লিপ অফ টাং মানুষের জীবনে হতে পারে, মুখ ফসকে বেরিয়ে পড়েছে, কিন্তু উইথড্র করে নেওয়ার দরকার ছিল না। উইথড্র করার দরকার ছিল না, যে ভাই মুখ ফসকে বেরিয়ে গেছে। কি ভাষা তোমার? সমাজকে তুমি পরিবর্তন করবে? হ্যাঁ, পরিবর্তন হবে। যারা সভ্য সমাজের ছিল, তোমার বক্তব্য শুনে সব অসভ্য তৈরি হবে। কথা ঠিক না বলছো রে? সাধারণ মানুষ তো এমনি শিক্ষা গ্রহণ করবে যে আলেমের মুখের ভাষা যদি এরকম হয়, একটা হুজুর যদি এরকম ভাষা ইউজ করে স্টেজে, তাহলে আমাদের বলতে বাধা কোথায়? হ্যাঁ, রেগে রেগে কথা বলো, ডেটে ডেটে কথা বলো, ডাঁটছে কথা বলো, অসুবিধে নেই। তাম্বি করো, অসুবিধে নেই। গালখিস্তি করবা? এই নবিয়ানা মেম্বারে গালখিস্তি করবা? চিন্তা করে কোন পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আমি প্রথমে উঠে বলেছিলাম না, আলেম বাড়ছে, আলেমের ভিতর থেকে খাউফিল্লাহ, ইত্তেবাই সুন্নাতে নববী রাসূলের মহব্বত যেন অন্তরে আর নেই। কথা ঠিক না বলছো রে? বলে নলে আজকে জলসা মাহফিল কম হচ্ছে, বলে কম হচ্ছে জলসা মাহফিল। কত রকমের বক্তা বেরিয়েছে, শুধু কোরআন হাদিসের জ্ঞান নয়, কোরআন হাদিস বলে ঠিক হচ্ছে না বলে আবার বেদ পুরাণ থেকে শুরু করেছে, বেদ পুরাণ থেকে ওয়াজ করছে। হ্যাঁ, নিজের কোরআনটা মানুষের কাছে তুলে ধরো।